ভাটপাড়ায় সাত সকালেই শুট আউট, খুন তৃণমূল নেতা। ভোটের দিন সাত সকালেই শুট আউট ভাটপাড়ায়, খুন হলেন তৃণমূল নেতা। মৃত নেতার নাম অশোক সাউ। তিনি 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। গুলিবিদ্ধ নেতাকে দ্রুত নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই যান পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ এলাকায়। ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। জানা যাচ্ছে, আজ সকালে এলাকায় একটি চায়ের দোকান বসেছিলেন অশোক। সেই সময় 7-8 জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি। দোকানে ঢুকে প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে দুষ্কৃতীরা। তার দেহে 4টি গুলি লাগে বলেই জানা গিয়েছে। বর্তমানে তিনি তৃণমূলের কোনো পদে ছিলেন না বলেই জানা যাচ্ছে। এই হামলার সঙ্গে এলাকার তৃণমূলের একাংশ জড়িত বলে অভিযোগ উঠছে। ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার কথা শুনেছি, কে বা কারা গুলি চালিয়েছে তা বলা মুশকিল। পুলিশ তদন্ত শুরু করেছে, সময়ের সঙ্গে সঙ্গে তা জানা যাবে। ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের সাথে যোগাযোগ করা হলে পরে তিনি জানান, এই হামলার পিছনে অর্জুন সিং এর হাত রয়েছে। চায়ের দোকানের মালিক বলেন, দোকানে অনেক ভিড় ছিল, আমি চা বানাচ্ছিলাম, হঠাৎ গুলি চলে। অশোক প্রতিদিনের সকালে আমরা দোকানে চা খেতে আসতেন। বাকি কে বা কারা গুলি চালালো, কেন হামলা করলো কিছু বলতে পারবো না। এক প্রত্যক্ষদর্শী বলছেন, কি হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ আসতে থাকে। দোকানের ভিতরেও বোমা ছোড়া হয়। দুষ্কৃতীরা দোকানের ভিতর ঢুকে আসে। আমার কোলে বাচ্চা ছিল, কোনো মতে আমি পালিয়ে বাঁচি। আমি কিছু জানি না, হ্যাঁ গলি বোমে চলেছে, আমি সেটা দেখেছি। একদম খুব ভিড় ছিল, আবার শুনেছি, আর কিছু জানি না। তোমার দোকানে কারা কারা এসেছে? আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না ঠিক আছে। কে হয়ে বললাম তো, আমি কিছু জানি না, খুব ভিড় ছিল দোকানে। যিনি আর কি এফেক্টেড হলেন, তার নাম কি? যে লেগেছে অশোক সাউ। এখানেই থাকে? হ্যাঁ, এখানে বাজারে, পুরানি বাজারে থাকে। আচ্ছা, সে কি রোজ আপনার কাছে আসে চা খেতে? চা খেতে আসে। তাকে চেনেন আপনি? আমি জানি, লোকে জানি, চা খেতে আসে, আমি জানি ওকে, ডেলি আসে চা খেতে। তাকে কি মারার কোনো? আমি সব কিছু জানি না। কি হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, ও তো বিসর্জন, জগদীপ বিসর্জন হবে। তো আমরা একটু এবার থেকে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বোম চালালো দাদা, আমরা চেহারা দেখতে পাবো, ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল, টার্গেটকে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। আমি ওকে নাম জানি না, কিন্তু ভিতরে ঢুকেছিল। ওকেও যে দোকান যে আছে দাদা, আমি তো নাম কি দাদা? 1-1.5 মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে জানি না, বোম আমাকে লেগেছে জানি, আর মাস্টারজিকে লেগেছে কানে। আর আমাদের কতজন ছিল দাদা, কতজন ছিল একটা আইডিয়া এটা বলতে পারবো না। আবার আওয়াজ যা হলো কি, আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে কোলে নিয়ে। যারা কি হয়েছে এখানে, কি হয়েছে সকালবেলা? কি সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।